আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও জটিল রূপ ধারণ করেছে। এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও সম্প্রতি 9 ও 10 জুন মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পুনরায় বড় ধরনের সরাসরি সংঘাত শুরু হয়েছে। গত 8 জুন হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানি ড্রোনের ধাক্কায় বা ইরানি হামলায় এটি বিধ্বস্ত হয়েছে। এর জবাবে 9 জুন বিকাল থেকে 10 জুন আন্তর্জাতিক সময় অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্য করে আনুপাতিক ও শক্তিশালী হামলা সম্পন্ন করেছে বলে জানিয়েছে। এদিকে ইরানও পাল্টা আঘাত করেছে। আমেরিকা এই হামলার পরপরই ইরান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনো আক্রমণই জবাববিহীন থাকবে না। এরই মধ্যে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহর, US 5th ফ্লিট এবং জর্ডানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে কুয়েত ও বাহরাইনের এয়ার রেড, বিমান হামলা অ্যালার্ট জারি করা হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। উল্লেখ্য যে যুদ্ধের শুরু হয় 2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলে যৌথভাবে ইরানে এক আকস্মিক ও বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা নিহত হন, যা এই যুদ্ধের মূল সূত্রপাত ঘটায়। অর্থনৈতিক বিপর্যয় ও হরমুজ প্রণালী সংকট। ইরান পাল্টা জবাব হিসাবে ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয় এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খায়। সর্বশেষ হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় এবং তার জবাবে আমেরিকার নতুন করে বোমা বর্ষণ ও ইরানের পাল্টা ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার ফলে কয়েক মাস ধরে চলা সাময়িক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ইরান তার প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছে তাদের মাটি ব্যবহার করে যেন আমেরিকা বা ইসরায়েল কোনো হামলা না চালায়। পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে নতুন একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে।